মেজর প্রার্থী মোহাম্মদ সোহেল রানা খানের উদ্যোগে অতি ভারী বর্ষণের জলাবদ্ধতা নিরসনে জামালপুরে ঐতিহ্যবাহী গবা খাল পরিষ্কার। বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস জামালপুর ঘুরে। প্রাকৃতিক দুর্যোগে অতি ভারী বর্ষণে জামালপুর সদর পৌরসভার জলাবদ্ধতায় নিরসনের জন্য আলোচিত মেয়র প্রার্থী জনাব মোহাম্মদ সোহেল রানা খানের উদ্যোগে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদেরকে সাথে নিয়ে পৌরবাসীর দুর্যোগ মোকাবেলায় মাঠে কাজ করে যাচ্ছেন এই যুব নেতা। জামালপুরের এই গভা খাল দিয়ে ৩ থেকে ৪ ওয়ার্ডের পানি নিষ্কাশন হয়। অযত্ন ও অবহেলার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। একটু বৃষ্টি হলেই ডুবে যায় আশেপাশের রাস্তা, পানি উঠে যায় বাসা বাড়িতে, গৃহবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। পৌরবাসীর এই দুর্যোগ মোকাবেলায় মেয়র প্রার্থী মোহাম্মদ সোহেল রানা খানের নিজস্ব অর্থায়নে ও সর্বোপরি সহযোগিতায় সশরীরে মাঠে থেকে পৌরবাসীর জন্য কাজ করে যাচ্ছেন সোহেল রানা খান। পৌরবাসীর ভালোবাসায় যে কোন দুর্যোগপূর্ণ মোকাবেলায় সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মেয়র প্রার্থী সোহেল রানা খান। আসলে এটি কোনো উদ্দেশ্যে গবাখালী খাল পরিষ্কার করা হয়। এই খালটি আপনারা জানেন 11 নং ওয়ার্ড দিয়ে 7 নং ওয়ার্ড দিয়ে 8 নং ওয়ার্ড দিয়ে এই খালটি বের হয়ে চলে গেছে নদীতে। এই খাল দিয়ে আপনার কমপক্ষে 5-7টি ওয়ার্ডের পানি বের হয়। এই খালটি পরিষ্কার করার উদ্দেশ্য হচ্ছে একটি, সেটি হলো জনগণের সেবা করা। জনগণের সেবা করার চেয়ে বড় সোয়া অর্জন করার জায়গার কোথাও নেই। এখানে উদ্দেশ্য একটি, যে জনগণের সেবা করলে তারা দোয়া করবে, মহান আল্লাহ তাআলা তাদের দোয়ার মাধ্যমে যদি দয়া করেন তাহলে দুনিয়ার জিন্দেগি এবং পরকালের জিন্দেগিটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে জনগণের সেবা করে সোয়া অর্জন করা। আপনারা দেখেছেন আসলে যেভাবে বৃষ্টি হচ্ছে, এটি সারা বাংলাদেশ, শুধু জামালপুর নয়, সারা বাংলাদেশে এখন পানি বন্যা। এটি আসলে বলতে পারেন যে এটি আসলে সবাই দেখতেছে যে পরিমাণ বৃষ্টি জামালপুরে হয়েছে। এই অতীতে এত বৃষ্টি হয়েছে কিনা আমার জানা নেই। কাজেই আমাদের জামালপুরে এবার জলবদ্ধতাটা অনেক বেশি, অনেক পরিবার পানিবন্দী হয়ে আছে। এই সমস্যাগুলি আমাদের সকলে মিলেমিশে সমাধান করতে হবে। সকলে মিলেমিশে সকল পৌরবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এগিয়ে আসি, তাহলে আমাদের কোন কোন জায়গাগুলিতে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি বের করে আমরা ঐক্যবদ্ধভাবে সেই সমস্যাগুলি সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এই খাল যে পরিষ্কার আমরা করতেছি, এই গবাখালী খাল যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করা শেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘদিন যাবৎ গত প্রায় 2টি মাস আমি পৌরসভার সকল ড্রেনগুলি লেবার লাগিয়ে ব্যক্তিগত উদ্যোগে এগুলি আমি পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করেছি। এবং আজকে যে খাল আমরা দলীয় সকল নেতাকর্মী মিলে এবং আমাদের কিছু এখানে যে লেবার রয়েছে তাদের সহ আমরা এই খাল আজকে পরিষ্কারের জন্য এখানে উদ্বোধন করলাম এবং আমরা আজকে সারাদিন ব্যাপী এখানে পরিষ্কার করব। এবং পরবর্তী সময়ে আমাদের দলীয় নেতাকর্মী সহ এখানে লেবাররা যত দিন লাগে তত দিন এই গবাখালী খাল পরিষ্কার করে দেবে ইনশাআল্লাহ। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আপনাদের এই ধারাবাহিকতা কাজটা কতদিন অব্যাহত থাকবে? আসলে কেন্দ্রীয় কর্মসূচি নয়, এটি আমাদের তারেক রহমানের নির্দেশনা যে সকল সময় জনগণের পাশে থেকে জনকল্যাণে কাজ করতে হবে। এটি আসলে আমাদের সকল জনগণের সমস্যা, সেই জনকল্যাণে কাজ করার জন্য যা যা উদ্যোগ গ্রহণ করার দরকার বিগত দিনগুলোতেও আমরা করেছি, বর্তমানেও করতেছি, আগামী দিনেও করবো ইনশাআল্লাহ। শুধু কি এই গবাখালী খাল পরিষ্কার করার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন, নাকি জামালপুর পৌরসভার পানি নিষ্কাশনের জন্য টোটাল পৌরসভার যে কটা মুখ আছে খালের সবগুলোতে আপনি হাত লাগাবেন কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের 5টি পয়েন্ট রয়েছে পানি বের হওয়ার। সেই 5টি পয়েন্টে আপনার পানি বের করার জন্য যে সকল উদ্যোগগুলি গ্রহণ করার দরকার এটি আমরা সকলেই মিলেমিশে, সকল পৌরবাসী মিলেমিশে করবো ইনশাআল্লাহ। আমি যতটুকু পারি এটি আপনার শেষ হলে আবার যে অন্য যে পানি বের হওয়ার রাস্তা রয়েছে সেদিকে আমি অবশ্যই আপনার আমাদের দলীয় লোকজন সহ সকলকে নিয়ে সেগুলিও আমরা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করব। এবং এটাও চলমান থাকবে, ওইগুলিও চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা এই খুব দ্রুত সময়ের মধ্যে 2-1 দিনের ভিতরেই আমরা আরও যে প্রবেশ পথগুলি আছে সেগুলিও আমরা সেখানে দলীয় নেতাকর্মী নিয়ে এবং লেবার নিয়ে আমরা সেগুলি পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।